নওগাঁর আত্রাই, রানীনগর এবং রাজশাহীর বাগমারায় প্রতিপক্ষকে ঘায়েল করতে মামলাবাজির অভিযোগ পাওয়া গেছে। বাংলা ভাইয়ের সমর্থক বা সর্বহারা আখ্যা দিয়ে হয়রানি করা হচ্ছে নিরপরাধ মানুষকে। এমন স্পর্শকাতর বিষয় নিয়ে মামলা এবং হয়রানি বন্ধে সরকারের বিশেষ পদক্ষেপ নেয়ার দাবি বিশিষ্টজনদের। রাজশাহী থেকে গোলাম রব্বানীর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মাহফুজ রুবেল। রাজশাহীর বাগমারা এই জনপদের মানুষ একসময় নির্যাতনের শিকার হয়েছে বাংলা ভাই ও সর্বহারাদের হাতে। এখন আর তারা নেই, কিন্তু বাংলা ভাইয়ের সহযোগী বা সর্বহারা তকমা লাগিয়ে মামলা দিয়ে কোথাও কোথাও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। বাগমারার দীপঙ্কর হত্যা মামলায় নির্দোষ প্রমাণিত হয়ে 17 আসামির খালাস পাওয়ার ঘটনা থেকেই এসব অভিযোগের বাস্তবতা সম্পর্কে ধারণা মেলে। ওই মামলার নির্ধারিত দিনে 37 জন সাক্ষী হাজির হলেও তদন্ত কর্মকর্তা হাজির হননি সাক্ষ্য দিতে আদালতে। বাংলা ভাইয়ের হাত ধরে কেবল বাগমারা নয়, নওগাঁর আত্রাই, রানীনগর সহ আশেপাশের এলাকাতেও ছড়িয়ে পড়ে জঙ্গিকাণ্ড। এ সংক্রান্ত মামলায়ও আসামি দেখিয়ে সাধারণ মানুষকে হয়রানির ঘটনা ঘটছে। এই মামলায় বিভিন্ন লোককে আসামি করে এক শ্রেণীর লোক বাণিজ্য করেছে। এই বাণিজ্যের ফলশ্রুতিতে এইসব আসামিদেরকে এই ঘটনায় ইমপ্লিকেট করা হয়েছে। বাগমারা ও আত্রায়ে নির্যাতনের শিকার মানুষের মাঝে এখনো আতঙ্ক কাটেনি। আত্রাই ও বাগমারায় সরেজমিনে গিয়ে দীপঙ্কর হত্যা মামলায় খালাস পাওয়া আসামিদের কাউকে খুঁজে পাওয়া যায়নি। হয়রানির ভয়ে সবাই এলাকা ছাড়া। তারা বিদায় হওয়ার পরেও এইভাবেই সুযোগ নিচ্ছে, এক পক্ষ আর এক পক্ষকে দোষারোপ করে বিভিন্ন মামলা মোকদ্দমায় তাদেরকে বিভ্রান্ত করেছে। এই দুটা বাহিনীকে হাত করে বিভিন্নভাবে বাগমারার মানুষ অর্থ বাণিজ্যের শিকারও হয়েছে এবং অনেক মানুষ নিষ্পেষিত নির্যাতিত হয়েছে। এদিকে আগের মতো ভীতিকর পরিবেশ এখন তেমন নেই, তবে তাদের সহযোগীরা কেউ কেউ গোপনে তৎপরতা চালায় কিনা সে বিষয়ে প্রশাসন সজাগ রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। কোনো ভুক্তভোগী যদি সুনির্দিষ্ট দিয়ে বলে যে আমাকে অমুক দারোগা অমুক মামলায় অ্যারেস্ট করবে বলে হুমকি দিচ্ছে, সাক্ষ্য প্রমাণ সহকারে দেয়, আমরা অবশ্যই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিই। তবে বিশিষ্ট নাগরিকরা বলছেন, নিজেদের স্বার্থে সাধারণ মানুষকে মামলায় ফেলে দীর্ঘদিন ধরেই হয়রানি করা হচ্ছে। রাষ্ট্রীয় পক্ষের যে গাফিলতি, পুরাই গাফিলতি, এবং তাদের গাফিলতির পক্ষে এতগুলো মানুষের 16 বছর ধরে যে কষ্ট টানা এবং এই 16 বছর এই যে এবং 17 জনের যে পরিবার যে হয়রানির শিকার হলো, আসলে এই বিষয়গুলো দেখা উচিত। নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী জেএমবি আর সর্বহারার নামে সাধারণ মানুষকে মামলার জিম্মি দশা থেকে বাঁচাতে সরকারের সর্বোচ্চ মহলের সহযোগিতা চান সংশ্লিষ্টরা। গোলাম রাব্বানী, মাছরাঙা সংবাদ, রাজশাহী।